নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। এখানে আমি নলেন গুড় নিয়ে নিয়েছি, এখানে পাটালি নিয়েছি, আর এখানে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল ভালো করে ধুয়ে নিয়ে এখানে হাফ চামচ ঘি দিয়ে আমি এটাকে মিক্স করে রাখছি। ভালোভাবে মিশিয়ে আমি 15 মিনিটের জন্য ছেড়ে রাখবো। কারণ পায়েস আমাদের কিন্তু সময় সাপেক্ষ, খুবই সময় লাগে একটা পায়েস করতে, কারণ দুধের মধ্যে চাল ফোটাতে হয়। কিন্তু এটা এত সহজেই নলেন গুড়ের পায়েস দেখাবো যে তোমরা ইচ্ছা করলে এটা করতে পারবে খুব তাড়াতাড়ি। এইভাবে আমি এটাকে সরিয়ে রাখছি। এবার আমি একটা প্রেসার কুকারে দুধ দিয়ে নিচ্ছি, গরম দুধ। আর এখানে দেবো আমি যে ভিজিয়ে রাখা ঘি মাখানো যে চালটা, সেটা দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে 2টো সিটি দিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি টোটাল নিয়েছি 750 ml দুধ। বাকি দুধটা দিয়ে এটা হাই ফ্লেমে আমি এটা ফোটাবো, আর যাতে এটা গাঢ় হয়, কারণ বয়েল হয়ে গেছে। এর মধ্যে সামান্য কিশমিশ দিয়ে দিলাম। এটা বয়েল হয়ে গেছে, শুধু একটু ফুটবে আর ফুটে গাঢ় হতে হবে। গাঢ় হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু আমি উষ্ণ গরম রাখবো, নামিয়ে ফেলবো। গুড় কিন্তু এখন মেশাবো না। সামান্য লবণ দিয়ে দিয়েছি, এটা অফ ক্যামেরায় হয়ে গেছে। দেখো এরকম গাঢ় করে ফেলতে হবে। গুড় দেওয়ার পর কিন্তু আরো পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি গুড়টা পরে দিচ্ছি। এটা নলেন গুড়ের পাটালি। পাটালি যদি ভালো হয় তবে গরমে কিন্তু এটা গলে যায়। আর দেখবে যে পাটালিগুলো গলে না, শক্ত হয়ে থাকে, সেই পাটালি কিন্তু একদম পিওর নয়। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এটা দুটো কারণ আছে যে গুড়টা এখন মেশানোর কারণ হচ্ছে দুধটা কেটে যাবে না ফুটন্ত অবস্থায় দিলে। আর একটা হচ্ছে নলেন গুড়ের যে ফ্লেভারটা, এটা পুরোপুরি থেকে যায় এর মধ্যে। নলেন গুড়ের পায়েস হয়ে গেছে। এর মধ্যে তো আমি কিশমিশ দিয়েই দিয়েছিলাম। এখানে অ্যালমন্ড খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য, আর একটু দিচ্ছি আমি কিশমিশ। এগুলো অপশনাল। দেখো নলেন গুড়ের পায়েস হয়ে গেল। এটা তোমাদের কেমন লাগলো? এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এটা খুব অল্প সময়ে আর খুব সহজেই হয়ে যায়। এটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি। দেখো কতটা গাঢ় হয়েছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে একেবারেই গাঢ় হয়ে যাবে। আর খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। নলেন গুড়ের, আমাদের এই শীতকালে কিন্তু নলেন গুড়ের যে কোনো রেসিপি আমাদের ভালো লাগে, আর পায়েস তো ভালো লাগেই। চলো আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।